আগামী রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। সেই ডার্বির আগেই শুক্রবার রীতিমতো বোমা ফাটালো ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি নাম না করে মোহনবাগান সুপার জায়ান্টকে সুবিধে পাইয়ে দেওয়ারও বিস্ফোরক অভিযোগ তুলল ইস্টবেঙ্গল। শুক্রবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে ডুরান্ড কমিটি ও নাম না করে মোহনবাগানের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুললেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগানের পক্ষে একটি পেনাল্টি দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। ম্যাচের 38 মিনিটে মোহনবাগান ফুটবলার আশিক কুরেনিয়ানকে ডি বক্সে ফাউল করেন গোয়ার জয় গুপ্তা। রেফারি পেনাল্টি দেন। সেই সময় 1-0 গোলে পিছিয়ে ছিল মোহনবাগান। জেসন কামিংস পেনাল্টি থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান এবং 61 মিনিটে সাদিকুর করা গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে মোহনবাগান। আর সেই পেনাল্টি নিয়েই বিতর্ক। লাল হলুদ কর্তা ও সমর্থকদের দাবি ডি বক্সের বাইরে আশিককে ফাউল করেছিলেন জয়। এদিন ম্যাচের সেই বিতর্কিত মুহূর্তের ছবি প্রিন্ট করে প্রমাণ আকারে সাংবাদিকদের সামনে তুলে ধরেন ইস্টবেঙ্গল কর্তারা। ফাইনাল ম্যাচেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য শনিবার ক্লাবের পক্ষ থেকে ডুরান্ড কমিটিকেও অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন দেবব্রত সরকার। এই ডুরান্ড চলাকালে কোনো একটি ক্লাবকে এমন কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যেমন রেজিস্ট্রেশন শেষ হয়ে যাওয়ার পরেও তাদেরকে রেজিস্ট্রেট করতে দেওয়া হয়েছে 4টে প্লেয়ার, এবং প্রত্যেকটা ম্যাচে লাস্ট বোম্বাই ম্যাচ দেখুন, তার ক্লিপিংস আমাদের কাছে আছে, আমরা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরতে পারি। গত বছর আইএসএল ফাইনালে গোয়াতে ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে যেটা হয়েছে, আজকে গোয়ার কোচ মোহনবাগানের সব সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়েছে, আমরা দেখেছি। আমি বিশেষ করে একটা সংবাদ মাধ্যমে দেখলাম একটা কাগজে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ গোয়ার কোচ ম্যানুয়েল মার্কোস বলেই ফেললেন, ভারতীয় ফুটবলে এই ধরনের ঘটনা, ধরনের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অনন্য পেনাল্টি পেয়ে এবং চলতি ডুরান্ডে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তো একই ঘটনা ঘটেছিল। যেটা কালকে ঘটেছে তার ক্লিপিংস আমরা দিলাম। আমরা চাই আগামী 3 তারিখ রবিবার আর একটা ডার্বি এবং ডুরান্ড ফাইনাল, ঐতিহাসিক ডুরান্ড কাপ। এই ডুরান্ড কাপে আমরা একটা সুন্দর ম্যাচ উপভোগ করি এবং ফুটবল প্রেমীদের কাছে দিই, যেন কোনো ক্লাবই এরকমভাবে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়। যারা নিয়ামক সংস্থা আছেন, অর্গানাইজেশন কমিটি আছেন, তাদের কর্ণপাত করতে চাই যে সঠিকভাবে মূল্যায়ন করবার জন্য। কোনো একটি ক্লাবকে এরকমভাবে সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে, তাহলে বাকি ক্লাবগুলো টিম করে তো কোনো লাভ নেই, তাদের খেলার টুর্নামেন্ট করেও লাভ নেই। যেমন গোয়া, বোম্বে, তারা বোম্বের টিমটা আমাদের এখানে প্র্যাকটিস করতে এসেছিল, বলে আমাদের আগামী দিনে ভাবতে হবে কলকাতায় এসে খেলবো কিনা। কোনো এক ব্যক্তি আমার সাথে কথা বলছিল, তিনি বললেন এরকম পরিস্থিতি কেন আসবে, এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে চাই। আগামী দিন যাতে শিকার না হই, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যারা নিয়মন সংস্থা, যারা নির্ধারণ করছে ম্যাচ, তাদের কর্ণপাত করতে চাই যে তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা ম্যাচ পরিচালনা করে, যাতে মানুষ
একটা ম্যাচ উপভোগ করতে পারে, সুন্দর একটা ম্যাচ উপভোগ করতে পারে। পৃথিবীর 10টা ডার্বির ভিতরে এটা একটা ডার্বি, সেইটাকে সযত্নে রাখা উচিত আগামী দিনগুলোর জন্য, আগামী ভবিষ্যতের জন্য। সেটার দিকে সতর্কতা অবলম্বন করার জন্য আমাদের এই প্রেস কনফারেন্স।